হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি। যেমনটা কথা ছিল যে লেডি কনস্টেবলের যে মক টেস্টটা নিচ্ছিলাম তার টেস্ট 2 এর আজকে কমপ্লিট সলিউশন যেটা সেটা কিন্তু ডিসকাস করব। আজকে করব ম্যাথের এবং রিজনিংয়ের দুটো আলাদা আলাদা ভিডিও পার্টে। এবং ভিডিওটাতে এই শুরুর এই জায়গাটাতে কিন্তু একটা থাকবে তোমাদের যে ওয়াচ ভিডিও। তো সেখানে কিন্তু তোমরা এই জায়গাটা থেকে ক্লিক করে পিডিএফটার, যেটা কিনা তোমাদের গুগল ড্রাইভে দেওয়া রয়েছে, মক টেস্টের পাশাপাশি যে পিডিএফটা দেওয়া রয়েছে সলিউশনের, সেখানে ক্লিক করলে এই ভিডিওটাতে চলে আসবে এবং তোমরা পেয়ে যাবে। এরপর নেক্সট যতগুলো ভিডিও আপলোড হবে, অর্থাৎ মক টেস্ট 3, 4 এবং 5 এই তিনটে মক টেস্টের যে ভিডিওগুলো বাকি আছে সেগুলো কিন্তু আনলিস্ট করা থাকবে ইউটিউবে, অর্থাৎ সবাই দেখতে পাবে না। যারা কিনা ওখানে ক্লিক করবে তারাই শুধু এসে দেখা পাবে, ঠিক আছে? কেননা এরপর থেকে ইউটিউবে কিন্তু এসএসসি যে জিডি কনস্টেবল আছে, তো তার জন্য আমি কিছু ভিডিও রাখবো, তাই এই ভিডিও মাঝখানে রাখবো না। এবং এছাড়াও যারা কিন্তু পুরোপুরি ফ্রিতে এনরোল করেছিলে ফার্স্ট টেস্টটার জন্য, তাদের জন্য আমি ফার্স্টটা পুরোপুরি কমপ্লিট সলিউশন দিয়ে দিয়েছি এবং সেকেন্ডটাও কিন্তু এই আজকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার বাকি যে তিনটে সেটা কিন্তু যারা টাকা দিয়ে কিনেছে তাদের জন্যই থাক তৈরি করা। তারা যদি চায় কারোর কাছে শেয়ার করবে, তারা সেখান থেকে ভিডিও শেয়ার করে দিতে পারে। তারা যাদেরকে শেয়ার করবে, যারা পেইড, মানে যারা কিনেছো, যারা পে করেছো, তো সেই পেড যে পিডিএফগুলো পাবে সেইখানে ক্লিক করে যদি তোমরা চাও সে ভিডিওটা কাউকে শেয়ার করবে তাহলে করতে পারো, বা ভিডিওটা তোমরা সেভ করে নিজেরা দেখে নিতে পারো, ঠিক আছে? আমার মানে সাজেশন থাকবে যে তোমরা জাস্ট পিডিএফটা দেখে সেখান থেকে সলিউশনগুলো দেখে নাও। যদি খুব কনফিউশন লাগে তখন এসে ভিডিও দেখো, তাছাড়া না হলে ভিডিওর দরকার নেই, ঠিক আছে? ভিডিওটা আমি জাস্ট বানিয়ে দিচ্ছি। ওকে, তো চলো শুরু করা যাক। এবং হ্যাঁ, আরেকটা কথা যার জন্য এই ছবিটা এখানে লাগিয়ে রেখেছি, দেখো 778টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে আর 1000 হতে বেশ কিছুটা বাকি। তো কুইক তোমরা এটা 1000 করার চেষ্টা করো প্লিজ, কেননা 1000 সাবস্ক্রাইবার লাগে ইউটিউবে, না হলে ইউটিউব চ্যানেলের কোনো ভ্যালুই থাকে না। ওকে, তো চলো প্রথম কোশ্চেনটা যাই হোক, মক টেস্টের ম্যাথের সলিউশন। প্রথম কোশ্চেন বলছে কি না, 63 কেজি 17.10 টাকা, অর্থাৎ 17 টাকা 10 পয়সা দরের চায়ের সঙ্গে কত কেজি 36 টাকা 60 পয়সা দরের চা মেশালে তার দাম 24 টাকা প্রতি কেজি হবে? আগেই জানো, মিক্সিংয়ের অঙ্কে একদম সিম্পল ফর্মুলা দেখিয়েছিলাম, 17.10। ঠিক আছে, প্রথমে এদের অনুপাতটা বের করে নেবো। তাহলে 17.10, 1 সেকেন্ড, 17.10 আর আরেকটা চায়ের দাম কত, 36.60, তাহলে এটা হচ্ছে 24 চলে এলো। দুটোকে যদি ক্রস করি তাহলে আমার অনুপাত যেটা হবে সেটা দাঁড়াবে তোমার তাহলে কত, এখানে হচ্ছে 1260 আর এদিকে হচ্ছে তোমার কত, এদিকে তোমার হচ্ছে 690। ওকে, তাহলে এটা যদি অনুপাতে আনতে পারি, দেখো দশমিক দশমিক কাটলাম, এর অনুপাত ঠিক আনা যাবে না। বলছে 126 কেজি যদি নিই তোমার 17 টাকার চালটা, তাহলে 69 কেজি নিতে হবে 36 টাকার চাল, এটা আসছে এর অনুপাত। কিন্তু আমি তো 126-এর নিচ্ছি না, তার হাফ নেওয়া হচ্ছে, দেখো, অর্থাৎ 63 কেজিস এইটা নেওয়া হয়েছে, তাহলে এরও হাফ নিতে হবে, অর্থাৎ কত না 34.5। কোথায় সেটা? অপশান বিতে রয়েছে উত্তরটা। আশা করি বুঝতে পেরেছো, অনুপাতে সিম্পলভাবে মিক্সচার এবং অনুপাত দুটোরই মানে কম্বিনেশন আর কি। বলছে কি, তারপর বলছে নিচের কোন সংখ্যাটি 45 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য? আমরা বিভাজ্যতার নিয়ম যদি দেখি তাহলে এই 45টাকে সিম্পলি আমরা দুটো জিনিসে ভাগ করব। কেমনভাবে? একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 9। 5 গুণ 9 45। তাহলে যে সংখ্যাটা 5 দ্বারাও বিভাজ্য আবার 9 দ্বারাও বিভাজ্য, তাহলে 5 দ্বারা বিভাজ্য নিয়ম কি? শেষে হয় 0 না হয় 5 থাকবে। দেখো এরও 0 আছে, এরও 5 আছে, 0 আছে, 0 আছে, তাহলে সবগুলোই 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে ডিস্টিং করব কিভাবে? এখানে ডিস্টিং করতে গেলে আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে তোমার 9 দ্বারা কোনগুলো বিভাজ্য, যেগুলো 9 দ্বারা বিভাজ্য হবে সেটাই উত্তর হবে। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? সবগুলো যোগ করে যেটা 9 হবে। তাহলে দেখে নিই, 1 8 এ 9, 9 1 এ 10, 10 5 15, 15 আর 6 তোমার হচ্ছে এখানে 21, তাহলে এটা হচ্ছে না। ওকে, বাকি কোনটা থাকলো? 33 11 45, তাহলে 3 3 6, 6 1 7, 7 1 8, 8 আর 4 তোমার হচ্ছে 12, 12 আর 5 হচ্ছে 17, তাহলে 17টা কি হয় না। তারপরটা কি হচ্ছে 2 2 2 4, 4 8 12, 12 আর 6 তোমার 18, 18টা 9 দিয়ে যায়, ইয়েস যায়। তাহলে আরেকটা আছে যেটা, সেটা দেখে নিই, 2 2 4, 4 3 হচ্ছে এখানে 7, 7 আর 5 5 10 অর্থাৎ 17, তাহলে এটাও হচ্ছে না। তাহলে হলো কোনটা? সেটা হচ্ছে অপশান সি, 20 28 60 যেটা। ওকে,
চলো, এটা জাস্ট বিভাজ্যতা ছিল, এটা কিন্তু একটু কনসেপচুয়াল এবং নাম্বার সিস্টেমের মধ্যে যায়। পরেরটা 11 নম্বরের বলছে 3টি সংখ্যার গড় 28। এবার প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির অর্ধেক এবং তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে আমি ধরে নিই এ, বি আর সি তিনটে সংখ্যা আছে। বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির অর্ধেক, তার মানে কি এর উল্টো দিকে গেলে প্রথম সংখ্যা যদি এক্স হয় দ্বিতীয় সংখ্যা তাহলে 2x, তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, তার মানে কি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে তৃতীয়, তার মানে কি এটা 4x। পেয়ে গেলাম তাহলে, সিম্পল। তাহলে এই কটা, এদের গড় কত? 28। তাহলে মোট কত? এদের মোট হচ্ছে 28 গুণ 3। ওকে, মোট কত? তাহলে এই কটা যদি যোগ করে নিই, 4x প্লাস 2x মানে 6x, 7x, তাহলে 7x ইকুয়ালস টু, এইটা আমরা বলতে পারি। তাহলে x এর মান এখান থেকে পেয়ে যাব। x এর মান হচ্ছে তোমার 4 গুণ 3 অর্থাৎ 12। এবার বলেছে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি কি 4x অর্থাৎ 4 12 48। উত্তর কত? 48। 48 কোথায় রয়েছে? অপশন ডিতে। অপশন ডিটাই উত্তর, ঠিক আছে। চলো, বলছে কি তারপরে a/b। আচ্ছা, এটা একদম সিম্পল, আমি আগের যে ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছি। দেখো a/b সমান সমান কত বলেছে? 5:7। b/c সমান সমান কি বলেছে? 6:11। দেখো দুটোতে দেখো b এর মানটা লক্ষ্য করো, এই b এর মানটা তুমি এখানে দিয়ে গুণ করে দেবে এর সঙ্গে, তাহলে কত? এই b এর মানটা এখানে গেলে 6, আর ওই b এর মানটা এখানে আসবে অর্থাৎ গুণ 7 করলে কেমন হবে? এইটা পেয়ে যাচ্ছি আমি 5 5 6 30, সরি 30:42, আর এখানে কত হয়ে যাচ্ছে? 42:77। এবার দেখো এই দুটো মান কিন্তু সমান চলে আসছে, তাহলে আমি এই দুটো জুড়ে দিতে পারি, অর্থাৎ a/b/c সমান সমান আমি বলতে পারি 30:42:77। বোঝা গেল? আশা করি ক্লিয়ার, কেন আগের দিনও বলে দিয়েছি। তাহলে এটা কোথায় রয়েছে উত্তরটা? উত্তরটা রয়েছে অপশন বিতে। অপশন বিতেই কারেক্ট আনসার। চলো পরেরটা 26-এ বলছে 60 টাকা ও 65 টাকার দরের কোনো দ্রব্যকে কোনো দোকানদার কি অনুপাতে মেশালে 68.20 এই টাকায় প্রতি কেজি বিক্রি করার পর তার 10% লাভ হবে। এইটা কিন্তু মনে, এতক্ষণ কিন্তু আমরা করছিলাম কি শুধু মিক্স করছিলাম, করে তার দাম বের করছিলাম। এটাতে দাম নয়, এটাতে লাভও বের করতে হবে। তাহলে সবার প্রথম আমি ধরি যে 100x টাকা এর দাম হলে লাভ করবে কত? 10%, অর্থাৎ প্লাস 10%। প্লাস 10% মানে কি? 110x। এই 110x মানে হচ্ছে কিন্তু এইটা, তাহলে 110x ইকুয়ালস টু 68.20। তাহলে 100x মানে কত যদি খুঁজে বার করতে বলি? সমান সমান x এর মান পেলাম আমরা কত? 68.20 বাই 100 ইন্টু 100, সরি 110, 110 110। এবার তাহলে 100-র মান আমরা পেয়ে গেলাম। 100x সমান সমান এইটা, অর্থাৎ তোমার দামটা। আচ্ছা, দশমিকটা যদি তুলি নিচে 100, 100 100 কেটে যাবে, 0 0টাও কাটবে। 11 দিয়ে 682 যদি কাটি তাহলে 6 আর 2 অর্থাৎ 62 উত্তর আসবে। তাহলে 100x মানে কত? 62। কিন্তু এটা তো আমাদের উত্তর নয়, আমাদের উত্তর অনুপাত চেয়েছে, কিন্তু আমার 62 টাকায় আনতে হবে। 60 টাকার 65 টাকা মিশিয়ে আমাকে 62 টাকা করতে হবে। তাহলে সিম্পল, এবারে আবার সেই ফর্মুলাটা আনবো, 60 টাকা আর এটা 65 টাকা, দুটোকে আনতে হবে 62 টাকায়। তাহলে যদি ধরি তাহলে 3:2, সিম্পল উত্তর। 3:2 কোথায় রয়েছে? অপশান এতে। তাহলে 26-এর দাগের অপশান এ উত্তর। ক্লিয়ার? নেক্সট, এ, বি ও সি একটি ব্যবসায় যথাক্রমে 26,000, 34,000 এবং 10,000 টাকা বিনিয়োগ করলো। ভেরি গুড। বলছে বছরের শেষে যদি তারা 3500 টাকা লাভ করে, দেখেছো এত টাকা বিনিয়োগ করে 3500 টাকা মোটে লাভ, তাহলে বি এর ভাগে কত টাকা পাবে? বি কত ভাগে পাবে দেখে নি। আগে দেখি তিনজনে মিলিয়ে মোট কত টাকা মানে বিনিয়োগ করেছে। তাহলে 26,000 প্লাস কত? 34,000 আর প্লাস তোমার 10,000,
এতগুলো টাকা কিন্তু বিনিয়োগ করেছে, তাহলে উত্তর আমার কত আসছে, টোটাল তোমার 70,000 টাকা কিন্তু মোট বিনিয়োগ। ওকে, মোট লাভ কত, 35, তাহলে 3500 টাকা কত টাকায় লাভ হয়েছে, 70,000 টাকায়। তার মধ্যে বলেছে বি কত, তাহলে বি কত দিয়েছিল, বি দিয়েছিল এই টাকাটা, অর্থাৎ 34,000 টাকা দিয়েছিল কে, বি। তাহলে বি এই ভাগটা পাবে, বি এর মান এইটা। ওকে, তাহলে কাটি, 3টে 0 কাটলাম, 3টে 0 কাটলাম, 0 0 7, অর্থাৎ 5 7 35 50, তাহলে 50 গুণ 34, 0 0 আর 17, অর্থাৎ 1,700 টাকা। তুমি ভাবো, এক বছর 34,000 টাকা বিনিয়োগ করে 1,700 টাকা পেয়েছে। অপশন সি উত্তর। এরকম ব্যবসা করার থেকে না করাই ভালো। চলো পরেরটাতে আসি, সিম্পল একটা দিয়েছে, দেখে নিই। 3.14 ইন্টু 10⁶, মানে কি 10টা, এই 6টা 10, তার মানে কি 10-এর পিছনে 6টা শূন্য, 1 2 3 4 5 6, একদম লম্বা হয়ে গেছে। আচ্ছা, দশমিকটা তুললে নিচে কত আসে, 10 100, সরি দুটো সংখ্যা আছে, তাহলে দুটো 0 এখান থেকে কমে যাবে। তাহলে এবার কত থাকলো, 3 1 4 1 2 3 4, এটা উত্তর। তাহলে উত্তরের মধ্যে 1 2 3 4, আচ্ছা এটাই উত্তর, তাহলে অপশন সিটাই সঠিক উত্তর। পরেরটাতে যাই, 41-এ বলছে 3 বছর পর কোনো টাকার সুদ হয় 150 টাকা। ওকে, এবার বলছে সুদের হার যদি হয় 10%, তাহলে আসল টাকা কত। সিম্পলি জানো, যদি সুদ বের করতে হয়, সুদের ফর্মুলাটা আরেকবার বলে দিই। সুদের ফর্মুলা হচ্ছে পি মানে হচ্ছে প্রিন্সিপাল, পি তারপর হচ্ছে টি, টি মানে কি তোমার টাইম, আর আর মানে রেট অফ ইন্টারেস্ট বাই 100। এবার যদি আসল বের করতে হয়, তার ফর্মুলা কি, এখানে তো সুদ চায়নি, এখানে তো আসল চেয়েছে। আসল বের করার ফর্মুলা হচ্ছে পি, সরি পি তো, পিটাই তো আসল, ওটাই তো বের করছি, সরি। এখানে হবে আই, আই মানে কি ইন্টারেস্ট বা সুদ, এটার মানে হচ্ছে আই, আই ইন্টু 100 বাই টি আর। ওকে, এটাই পেয়ে গেলাম। আই কত এখানে, আই এর মান যদি বলি, আই হচ্ছে 150 টাকা, অর্থাৎ 150 টাকা সুদ পেয়েছে, 150 গুণ 100 বাই, বলছে টি, টি মানে হচ্ছে টাইম, কত বছরের জন্য, 3 বছর, বলছে আর আর মানে রেট অফ ইন্টারেস্ট কত, 10%, তাহলে 10। ব্যাস হয়ে গেল উত্তর আমাদের। 0 0 কাটলাম, 3 5, 500 টাকা উত্তর। 500 টাকা হচ্ছে তোমার দেয়া হয়েছিল, 500 টাকা কোথায়, অপশন বি তে, তাহলে 41-এর বি উত্তর। ওকে, চলো নেক্সট। এই অঙ্কটা একটুখানি তোমার কঠিন মতো দেখাচ্ছে, মানে প্রচুর গুণ টুন আর কি করতে হয়, তো গুণগুলো আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি। বলছে 16, আচ্ছা আমি প্রথমে বসিয়ে নিই, 16 পূর্ণ 11 13 মাইনাস 3 পূর্ণ 4 9 প্লাস 18 পূর্ণ 21 26। ওকে, এটাকে এবার সরল, একদম সিম্পল সরলীকরণ, কিন্তু একটু কঠিন করে দেওয়া, অনেক নাম্বারগুলো অনেক বড় বড় করে দেওয়া, ঠিক আছে। 13 নিচে নামিয়ে আনি, এনে কত 18, আচ্ছা সরি 13 আর 16, 13 16 গুণ করলে হয় তোমার 208 প্লাস 11 মাইনাস 9 আনলাম, 3 9 27 প্লাস 4 প্লাস, আশা করি এগুলো তোমাদেরকে বলতে হবে না, 26 26 আর 18 তোমার গুণ করলে কত হচ্ছে 4 6 8 প্লাস 21। ওকে, তাহলে কত হলো 219 13 বিয়োগ 31-এর 9 যোগ 489-এর 26। ওকে, এবার 3টে নাম্বার লসাগু করতে হবে, 3টে নাম্বার দেখো কেউ কারোর সঙ্গে তেমন মিল নেই, শুধু 13টা 26-এর মধ্যে চলে যাবে, তাহলে তোমার এর লসাগু হবে টোটাল 234। ওকে, 234 হলে, আচ্ছা তাহলে 13 13-র সঙ্গে এটা কত যায়, 219 গুণ 18 বিয়োগ 31 গুণ 9 আর 26 প্লাস 489 গুণ 9। ওকে, এইটা পেয়ে গেলাম। গুণফলগুলো একদম বার করি দেখি, বলছে কি না 18 আর 219 গুণ করলে, এক সেকেন্ড আমি একটু গুণটা করে দেখে নিই, 3
9 4 2 বিয়োগ 806। আচ্ছা, এই গুণগুলো কিন্তু তোমাদের এক্সাম হলে একটু টাইম কনজিউম করবে, ঠিক আছে? তার জন্য এই গুণগুলো একদম ধরে ভালোভাবে করে করবে, যাতে করে না ভুল হয়। এটা চলে এলো, এর পাশে আমি এই পাশে করে দেখাচ্ছি। আচ্ছা, যোগটা আগে করতে হয়, তাই তো? তাহলে যোগটা আমি আগে করব। করলে কত হবে? টোটাল হবে আমাদের 3 4 3 8, তাই তো? বিয়োগ 806 বাই 234। ওকে, একটু ছোট করে করলে হতো, বড্ড বড় হয়ে গেছে। আচ্ছা, বিয়োগ করলে কত হচ্ছে উত্তরটা আমার? 7537 বাই 234, এইটা হবে উত্তর। দেখো 234 সবার শেষে আছে, তাহলে আমার ভাগটা করে দেখতে হবে, ঠিক আছে? ভাগটা যদি একটু ছোট জায়গায় আমি করেই, এখানে করার যদি একটু চেষ্টা করি, দেখো 234 বাই, এখানে ভাগটা আমি এরকম ভাবে একটু বসাই, 7537, ঠিক আছে? 234 প্রথমে 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 3 4 12 2, হাতে থাকে 1, 3 3 9, 9 1 0, হাতে থাকে আবার 1, তাহলে 3 2 6 1 7, তাহলে 702 হলে 3 হয়। ওকে, এবার বলছে 3, তাহলে অবশিষ্ট কত থাকলো? 51, তাহলে 517। আচ্ছা, 234 দুগুণে 864। তাহলে কত এক্সট্রা থাকলো? 9, আর এখানে 4। ওকে, তাহলে 49, তাহলে 49 বাই 234, এইটা হয়ে গেল উত্তর। কোথায় রয়েছে? হ্যাঁ, 32। যখনই 3 এসছে তখনই আমার কিন্তু উত্তরটা এখানে চলে এসেছিল। কেন? দেখো 1 2 3 সবার সামনেরগুলো আলাদা, তাহলে 3 যখনই এসছে তখনই কিন্তু আমার উত্তরটা চোখে চলে এসছে এখানে। ওকে, নেক্সট যেটা, সেটা হচ্ছে কি না, দীপঙ্কর 40 কিলোমিটার গতিতে বাজারে গিয়ে 20 কিলোমিটার গতিতে ফিরে আসে। বলছে পুরো যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তুমি ভাবছো 20 কিলোমিটার বেগে গিয়েছে আর 40 গিয়েছে আর 20-তে চলে এসছে, মানে টোটাল তোমার 60 কিলোমিটার বেগে গিয়েছে বাই 230, সেটা কিন্তু কোনোদিন হবে না, ঠিক আছে? সঠিক উত্তরটা একটু গোলমেলে দেখাচ্ছি। ধরি x কিলোমিটার, বাজার থেকে দূরত্ব ধরি x কিমি। ওকে, x কিমি দূরত্ব ধরলাম। যেতে কত সময় লেগেছে? যেতে সময় লেগেছে x বাই 40 ঘন্টা, তাই তো? ওকে, কেন? প্রতি ঘন্টায় 40 কিলোমিটার। আসতে কত লেগেছে? আসতে লেগেছে x বাই 20 ঘন্টা। ওকে, এক্স এর মান এখনো জানি না, তাহলে মোট কত সময় লেগেছে? মোট সময় কত? তাহলে যেতে লেগেছে x বাই 40 প্লাস x বাই 20 সমান সমান, আচ্ছা এটাকে যদি সরল করি তাহলে 40 1 প্লাস, আচ্ছা x প্লাস 2x, 3x বাই 40 ঘন্টা এই সময়টা কিন্তু লেগেছে। এবার মোট দূরত্ব কত? দূরত্ব তো এইটা তো, আর মোট দূরত্ব 2x কিমি। কেন না, একবার গিয়েছে আর একবার এসছে, তাহলে টোটাল এবার তাহলে আমি গতিবেগ কত পাবো? গড় গতিবেগ কত সেইটা যদি আমি পাই, তাহলে 2x বাই 3x বাই 40, এটা তো সময় আর এটা হচ্ছে দূরত্ব, তাহলে ব্যাস হয়ে গেল। এটা যদি সরলই করি তাহলে 2x ইন্টু 40 বাই 3x, x কেটে গেল 2, আচ্ছা সমান সমান 80 3, 80 বাই 3 মানে কত? যদি 80 আর 3 এখানে ভাগ করি, 3 দুগুণে 6 20, তাহলে 3 6 18, 2 থাকছে এক্সট্রা, তার 2/3, 26.2/3, অর্থাৎ কত? সেটা ডি উত্তর, অপশন ডি এখানে উত্তর চলে এলো। চলো পরেরটাতে যাই, 45-এ
বলছে 720 টাকার একটি বই বিক্রয় করলে দীপঙ্করের 25% ক্ষতি হয়। 25% যদি লাভ করতে হয় তাহলে সেটি কত টাকায় বেচতে হবে? দেখো ধরি বইটির দাম x টাকা, ঠিক আছে। তাহলে এখন বিক্রি করেছে কত? x ইন্টু 100 মাইনাস 25/100, অর্থাৎ 75x/100 এই টাকায় এখন বিক্রি করেছে। কেন না 25% ক্ষতি হয়েছে। ভেরি গুড। কত বিক্রি করতে হবে? আচ্ছা, এই কতই বিক্রি করতে হবে সেটা দেখে নিয়ে। বিক্রি করতে হবে x প্লাস x ইন্টু 25/100, অর্থাৎ এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে 125x/100 এই টাকাটাই কিন্তু বিক্রি করতে হবে। ওকে, এইটার মান কত? এইটার মান হচ্ছে তোমার এই যে 720 টাকা। তাহলে 75x/100 ইকুয়ালস টু 720 টাকা। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 720 ইন্টু 100/75 টাকা। তাহলে এই মানটা পেতে গেলে আমার কি করতে হবে? 125x/100 এটা পেতে গেলে তাহলে এর সঙ্গে এই যে টাকাটা এসছে, x এর মান এসছে, এর সঙ্গে আমার, অর্থাৎ এখানে যদি আমি লিখি 720 ইন্টু 100/75, এইটার সঙ্গে আমার 125/100টা গুণ করে দিতে হবে। দেখো 100 100 কেটে গেল, 75 3 25 75 আর 5 25 125। 3 দিয়ে যদি 720 টাকা কাটি তাহলে 3 দুগুণে 6, 3 4 12, 240। 240 5 দিয়ে করলে 1200, অর্থাৎ 1200 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, একটু এক্স ধরে করলে গোলমেলে। তোমরা যদি একটা স্ট্যাটিক নাম্বার ধরে নিয়ে নাও এবং সেটা যদি সবটাকে ভেরিফাই করে তাহলে কোনো সমস্যা নেই। চলো পরেরটাতে যাই, 46-এ বলছে 6টি সংখ্যার গড় 30, যদি প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষের 3টি সংখ্যার গড় হয় 35, তাহলে চতুর্থ সংখ্যাটি কত? দেখো আমি এখানে যদি ধরি তোমার 6টা সংখ্যা, তাহলে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা নিলাম জাস্ট। ঠিক আছে, এইবার বলছে প্রথম 4টির তোমার সংখ্যার গড় হচ্ছে কত? এখানে প্রথম 4টে সংখ্যা নিলাম, 1টা 2টো 3টে 4টে, এই 4টে সংখ্যার গড় হচ্ছে তোমার কত? 25। ওকে, তার মানে এদের টোটাল কত? 100। বুঝতে পারলে? এইবার বলছে পরের যে সংখ্যা 3টে, অর্থাৎ শেষের 3টে, মানে এখান থেকে যদি নিই 1 2 3, দেখো আমি এই যে 4 নম্বরটা এটা দুবার নেওয়া হচ্ছে, এদের গড় হচ্ছে 35, অর্থাৎ 35 গুণ 3 সমান সমান 105। এবার বলছে টোটাল সংখ্যাটার গড় কত? টোটাল যতগুলো সংখ্যা আছে এই সব সংখ্যাটার গড় হচ্ছে তোমার, 6টা সংখ্যার গড় হচ্ছে 30, তাহলে 30 গুণ 6 সমান সমান 180। এবার দেখো এই সংখ্যাটা আমরা দুবার গুনেছি, একবার এর সঙ্গে ছিল আর একবার এর সঙ্গেও ছিল, তাহলে মোট আমার কত হিসেবে এসছে? 180 তো মোট, কিন্তু যদি সবগুলোতে এই সবগুলোকে যোগ করি তাহলে আমার দেখো 205 হচ্ছে, এর 100 আর এর 105, দুটো মিলে 205 হচ্ছে, কিন্তু আমার তো অ্যাকচুয়ালি 180। সেটা 205 কি করে হয়েছে? না মাঝখানেরটা দুবার ধরেছি, একবার এর দলে গিয়েছে একবার ওর দলে গিয়েছে, তাহলে একে একবার বাদ দিয়ে দিই। তার মানে এটা যখনই বিয়োগ করব তখনই চতুর্থ সংখ্যার মানটা পেয়ে যাব, সমান সমান 180। তাহলে কত হবে? চতুর্থ সংখ্যা সমান সমান কত? তাহলে 25। সঠিক উত্তর 25। সেটা কোথায়? অপশন এ তে। বোঝা গেছে? চলো পরেরটাতে যাই। পরেরটাতে যাওয়ার আগে একটু বলে দিই যে যারা এখনো পর্যন্ত প্যাকেজটা নাওনি, অর্থাৎ যাদের এক্সাম রয়েছে সামনে, চেষ্টা করো অন্তত ফ্রিটা অ্যাভেলেবেল করার প্যাকেজে। ঠিক আছে, সিম্পল প্যাকেজ, আমি আগেও বলে দিয়েছিলাম একটা ভিডিও করে যে একটা মক টেস্ট তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে, যদি দেখে তোমাদের ভালো লাগে তাহলে তোমরা 3টের প্যাকেজটা নিতে পারো, যার মধ্যে ওই একটা ফ্রির মক টেস্টটা তো থাকছে এবং তার সঙ্গে 2টো আলাদা প্যাকেজ, যেটা কিনা 25 টাকা পেমেন্ট করলে তোমাদেরকে আনসার কি এবং ভিডিও সলিউশন সমেত তোমরা পাবে।
ঠিক আছে, এবং বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের 5টার মক টেস্ট, অর্থাৎ তোমরা বাকি 4খানা পেয়ে যাবে এবং তার দাম পড়বে কিন্তু 35 টাকা, অর্থাৎ এই 25 টাকার থেকে 10 টাকা যদি এক্সট্রা খরচ করো তাহলে আরও 2টো মক টেস্ট পেয়ে যাবে, যেটা কিনা আসছে 21শে জানুয়ারির যে পরীক্ষাটা আছে মেনের, সেই মেনের জন্য ভেরি ভেরি এফেক্টিভ, যার জন্য কিনা আপডেটেড তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সমেত করে দেওয়া। ওকে, চলো পরেরটাতে যাই। যারা ইচ্ছা হয় তোমরা নাও, না হলে ফ্রিটাতেই এনরোল করতে পারো, করলে সবগুলোর ভিডিও সলিউশন পেয়ে যাবে। সো নেক্সট 50-এর যেটা বলছে ক্রমবর্ধমান মান অনুসারে সাজাও, সেটা কি না তোমার 7-এর 13, 2-এর 3, আর তোমার হচ্ছে 4-এর 11, 5-এর 9। ঠিক আছে, তো সবার প্রথম আমরা যেটা জানি বড় থেকে ছোট বা ছোট থেকে বড় যখন ক্রমবর্ধমান বা ক্রমাশ্রমান যাই করে আমাদের সাজাতে বলে, আমাদের নিচের কিন্তু সবকটা ভগ্নাংশের হরগুলো অর্থাৎ এই যে ডিনোমিনেটর এইগুলো কিন্তু একই করে নিতে হয়, অর্থাৎ সেম করে নিতে হয়। সেম কেমনভাবে করি না, সবগুলো লসাগু করে নিই। লসাগু করি, দেখো 3, এটা কিন্তু 9-এর মধ্যে চলে গেল, তাহলে 11 গুণ 9 গুণ 13, 11 গুণ 9 গুণ 13, এইটা তোমার হচ্ছে আমাদের যে মেন তোমার যে লসাগুটা আর কি। তাহলে 11 গুণ 9 গুণ 13, তাহলে 99 আর 13, তাহলে তোমার টোটাল হচ্ছে 99 আর 13 গুণ করলে কত হয়, 1300 থেকে 13 যদি করি অর্থাৎ 1200 তোমার 87, 1287, 1287। ঠিক আছে, ইজিভাবে 99 আর 13 গুণ করার কিন্তু এটাই সবচেয়ে কুইক বলা ভালো, কুইক মানে যে গুণগুলো করার এটাই কিন্তু একটা নিয়ম। ঠিক আছে, ফর্মুলা জেনে রাখা ভালো। তাহলে 1287 হচ্ছে তোমার, এটা হচ্ছে সবারই সমানভাবে, সবারই নিচে আসবে কত, 1287। 1287 যদি 13-এর সঙ্গে করি তাহলে 99 চলে এলো, তাহলে 7 গুণ 99 হবে এখানে। 2 আর 3-এর মধ্যে যদি এখানে 1287 করি তাহলে কত হবে না, এখানে 33 গুণ 13। ঠিক আছে, অর্থাৎ 3 13 যদি বলি 39, তাহলে 39 আর 39 গুণ করে অর্থাৎ 429 2 দিয়ে তোমার গুণ করতে হবে। আর 429 যদি 2 দিয়ে আমাদের গুণ করতে বলি তাহলে হয়ে যাবে 2 × 429। ঠিক আছে, 11 দিয়ে যদি হয় তাহলে 9 13, অর্থাৎ 100 তোমার এখানে হচ্ছে 13, 117, তাহলে 4 গুণ 117 হচ্ছে। নিচে সেম আসছে, এখানেও 1287, এবং যদি 9 দিয়ে গুণ করি তাহলে 11 13, অর্থাৎ 5 গুণ 143। ওকে, এইটা পেয়ে গেলাম। তাহলে এবার এইগুলোর সিম্পল একটা তোমার সরল করে দিই একদম। ঠিক আছে, গুণগুলো কমপ্লিট করি, গুণগুলো কমপ্লিট করলে কি হচ্ছে না, এটা তোমার হচ্ছে 693 1287, তারপর এটা কি হচ্ছে 858 1287, তারপর এটা কি আসছে 417, অর্থাৎ তোমার 417 হচ্ছে তোমার হ্যাঁ, তাহলে 1287। তারপর চলে এলো 5 143, 143 5 হচ্ছে তোমার 715/1287। ক্লিয়ার? এইবারে তুমি বুঝতে পারছো ক্রমবর্ধমান অর্থাৎ ছোট থেকে বড় সাজানো। তাহলে সবচেয়ে ছোট কে, 1 নম্বরে আছে এইটা, 2 নম্বরে কে যাবে, 2 নম্বরে এটা, 3-এ যাচ্ছে, এটা যাচ্ছে 4-এ, তাহলে সবার প্রথম কে আসছে 4-এর 11, 4-এর 11, তারপর কে আসছে প্রথমটা অর্থাৎ 7-এর 13, 7-এর 13, তারপর আসছে 5-এর 9, তারপর আসছে 2-এর 3। তাহলে দেখো শুরুতে 7-এর 4-এর 11 কার আছে, একটারই ছিল শুরুতে 4-এর 11টা, সেটা হচ্ছে অপশন সি। ওকে, অপশন সিটাই শুধু উত্তর। চলো পরেরটাতে যাই। পরেরটা কি বলছে, 55 নম্বরে বলছে সংখ্যাটিতে একটা সংখ্যা বড় দেয়া রয়েছে, এতে বলছে 8-এর দুটি স্থানীয় মানের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে 8-এর দুটো স্থানীয় মান কত রয়েছে, এই একটা 8, এই একটা 8, তাহলে একটা 8-এর মান হচ্ছে 8, 1 2 3 4, অর্থাৎ 4টে শূন্য, আরেকটা হচ্ছে -8 আর একটা শূন্য। ঠিক আছে, তাহলে এটা যদি বিয়োগ করি নিচে বসাই এরকম ভাবে। ঠিক আছে, এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে, এখানে 0 2 9 7। ওকে, ও আচ্ছা, এখানে 3টে শূন্য হয়ে গেছে, 4টে শূন্য হবে, অর্থাৎ 2টো 9, তাই বলি উত্তরে অন্যরকম আছে সি। চলো পরেরটাতে বলছে এ এর 15% ইকুয়ালস টু বি এর 20% যদি হয় তাহলে এইচ টু বি কত। সিম্পলি এ এর 15% সমান সমান বি এর 20% সমান সমান, এবার বলছে এইচ টু বি কত, সিম্পলি দুটো 100 কেটে দাও, তাহলে
15A ইকুয়ালস টু 20B। সিম্পল, A/B কত হয়ে যাবে? 20:15। 20:15 মানে 4:3। কত রয়েছে অপশান বি তে? কারেক্ট আনসার অপশান বি, অপশান এ নয় কিন্তু, ঠিক আছে? 3/4 নয়, 3:4 নয়, 4:3। চলো পরেরটাতে যাই। 68 বলছে 331-এর সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে সেটি পূর্ণবর্গ হবে? এই সরি 631, আমি ভুল বললাম একটু। 631টাকে যদি আমি বর্গমূল করি এটার, তাহলে কি দাঁড়াবে দেখো, দুটো ভাগ করে নিলাম, 2 2 4, ঠিক আছে? তাহলে 2 বাড়লো, 31 নামলো। এবার কি হলো, 2 2 4, 4-এর পাশে কত দিলে দেখো, 5-এ 4 5-এ 20, অর্থাৎ 5 কাছাকাছি যাচ্ছে। তাহলে সরি 45, 45 এখানেও 45 দিই, সরি 5 দিই, দিলে 5 45 কত হয় না, 5 5 25, সাথে 2, 4 5 20, 20 2 22, তাহলে 6 এক্সট্রা। অর্থাৎ এর থেকে যদি 6 কমাই তাহলে 625 যেটা, সেটা কিন্তু 25-এর স্কোয়ার হচ্ছে। তার মানে এটা কিন্তু একটা বর্গমূল, কিন্তু আমার বলেছে কত যোগ করলে, তার মানে কি এর পরের বর্গমূলটা নেব। তাহলে অর্থাৎ 26-এর স্কোয়ারটা নেবো। 26-এর স্কোয়ার মানে কত, 26 গুণ 26, 6 6 36, হাতে থাকলো তোমার 3, আর 6 দুগুণে 12, 3-এ 15, আর 26 দুগুণে তোমার 52, তাহলে 676, 676, তাহলে 676। তাহলে এর থেকে কত কম আছে, 631টা, সরি 45 কম আছে, অর্থাৎ অপশান ডিটা কারেক্ট আনসার। আচ্ছা, তারপর আসছি 69-এ বলছে 5%-এর 3% কত হবে? যদি বলি এক্স, এক্সের 5% আছে মানে 5-এর 100 আছে, তার আবার 3% মানে আবার 3-এর 100 সমান সমান কত পার্সেন্ট? তাহলে পার্সেন্ট যেহেতু আসছে, সঙ্গে সঙ্গে এর সঙ্গে একটা 100 জুড়ে যাবে, 100 100 কেটে গেল, 3 5-এ তোমার 15/100%। 15/100 মানে কি 0.15%, ঠিক আছে? এটা হচ্ছে অপশান সি উত্তর, ব্যাস শেষ। চলো 70-তে বলছে কি, একটি চৌবাচ্চা সবুজ নল দিয়ে 20 মিনিটে ভর্তি হয় এবং কালো নল দিয়ে 30 মিনিটে ভর্তি হয়, ঠিক আছে? যদি দুটি নল একই সঙ্গে খুলে রাখা হয়, সরি 30 মিনিটে খালি হয়, একটা ভর্তি করছে আর একটা খালি করছে। এবার যদি বলি 1 মিনিটে কতটা তাহলে হয়, দুটো যদি একসঙ্গে খোলা থাকে তাহলে 1 মিনিটে ভর্তি হয়, 1 মিনিটে ভর্তি হয় কত? দেখো 1-এর 20 অংশ তো ভর্তি করে দিচ্ছে, কিন্তু তার থেকে তো আবার 1-এর 30 অংশ তো খালি করে দিচ্ছে, তাহলে এত অংশ বা পার্ট। তাহলে যদি বলি এটা, তাহলে 60 তোমার লসাগু চলে আসছে, এটা হয়ে যাচ্ছে 3 বিয়োগ 2, অর্থাৎ 1-এর 60 অংশ কত মিনিটে হয়, 1 মিনিটে। এবার তাহলে মানে 1 অংশ হতে 60 মিনিট, অপশান সি ইজি ছিল। পরেরটা 71 বলছে একটি ঘরের পরিসীমা, ঠিক আছে? একটা যদি এরকম ঘর আমরা মানে জাস্ট ইমাজিন করে নিই, এইরকম একটা ঘর হতে পারে, সেই ঘরের ভেতরের পরিসীমা, অর্থাৎ এই যে 4-5টা, এই 4-5টার তোমার পরিসীমা হচ্ছে 18 সেন্টিমিটার, সরি 18 মিটার, আর এর যে হাইটটা সেটা হচ্ছে তোমার 3 মিটার। 3 মিটার বলছে এই দেওয়াল যেগুলো থাকবে, ঠিক আছে, সেই দেওয়ালগুলোর তোমার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল অর্থাৎ 18 গুণ 3 সমান সমান কত, 54 বর্গমিটার। বর্গমিটার কেন বলছি না, যেহেতু ক্ষেত্রফল, যদি আয়তন বলতো তাহলে ঘনমিটার হতো, তাহলে 54 হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটাতে আসি 72-এ বলতে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 100 বছর হলো। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1, অর্থাৎ পিতা ছিল কত, 2x, পুত্র ছিল শুধু x, 2:1। কবে না 5 বছর আগে, 5 বছর আগে। আচ্ছা, এখন তাদের বয়সের সমষ্টি কত, 10। 5 বছর আগে কত ছিল, এই সরি 100 ছিল, 100, তাহলে 5 গুণ 2, অর্থাৎ দুজনেরই 5 বছর করে কম ছিল, সমান সমান কত, 90 বছর ছিল। 5 বছর আগে 90 বছর ছিল, তাহলে মোট ছিল 90 বছর, মানে কি এই দুটো যোগ করলে কত হয়, 3x, তাহলে 3x সমান সমান 90 বছর, তাহলে x এর মান কত, 30 বছর।
তাহলে এটা ছিল 5 বছর আগে, এইবার দেখো 5 বছর আগে কত ছিল, 60 আর 30 হয়ে গেল। এখন বা বর্তমানে কত, +5, এরও +5, 10 বছর পর, 10 বছর পর কত হবে, +10, আবার এরও 10 বাড়বে। তাহলে দেখো এর মোট হচ্ছে কত, 45, এর মোট হচ্ছে অর্থাৎ পিতার মোট হচ্ছে 75 হয়ে গেল। তাহলে 75:45 যদি 15 দিয়ে কাটি তাহলে 5:3, 5:3 হচ্ছে এদের অনুপাত, 10 বছর পরে গিয়ে হবে। ওকে, এখন বয়স কত না 35 আর 65 করে। নেক্সট যাই 73-এ, বলছে কি ঘন্টায় 54 কিলোমিটার বেগে 135 মিটার একটি লম্বা ট্রেন কত সময়ে রাস্তার পাশে থাকা একটা ঝাউ গাছকে অতিক্রম করে যাবে। তাহলে যদি এটাকে আমি একটা ঝাউ গাছ হিসেবে কল্পনা করি, ঠিক আছে, পুরো ক্রিসমাসটি হয়ে গেছে, তো সেই ঝাউ গাছটাকে অতিক্রম করবে কতক্ষণে না তোমার এই ট্রেনটা, ঠিক আছে, এটা যদি একটা ট্রেনের সঙ্গে আমি কল্পনা করি, ঠিক আছে, এর তোমার ডিস্টেন্সটা কত 135 মিটার, এর হচ্ছে টোটাল লেন্থ। সেই লম্বাটা একটি ট্রেন রাস্তার পাশেই ঝাউ গাছটা অতিক্রম করবে, অর্থাৎ ঝাউ গাছটা দেখো একটা জাস্ট পয়েন্ট হয়ে রয়েছে, অ্যাকচুয়ালি নিজের যে ডিস্টেন্সটা সেটাই কিন্তু অতিক্রম করতে টাইম লাগবে, অর্থাৎ দূরত্ব কত 135 মিটার, মনে রাখবে এই দুটো কিন্তু গুলায়। স্পিড বা গতি কত 54 কিমি প্রতি ঘন্টা। তাহলে আমার কি বলছে 54 কিমি প্রতি ঘন্টা, এটাকে আমার কি আনতে হবে মিটারে, ট্রান্সফার করার নিয়ম কি 54 গুণ 5-এর 18, অর্থাৎ কাটলে 3 18 54 সমান সমান 3 5 15 মিটার কত না প্রতি সেকেন্ডে। এইবারে ক্লিয়ার হলো, তাহলে 1 সেকেন্ডে কত যায় 15 মিটার, তাহলে সময় কত লাগবে, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে, দূরত্ব কত 135, গতিবেগ কত 15 মিটার প্রতি সেকেন্ডে, তাহলে ভাগ করলে কত হলো 9, তাহলে সমান সমান 9 সেকেন্ড হচ্ছে তোমার উত্তর হয়ে গেল। বোঝা গেল 9 সেকেন্ড কোথায় রয়েছে, অপশন বি তে। চলো নেক্সট, এখন রয়েছে ম্যাথ এতগুলো। ওকে 75-এ, 75-এ কি বলা হচ্ছে না 75-এ বলা হচ্ছে তোমার এখানে একটা সরল করা দেয়া, ভেরি গুড, সরল করাটা লিখে নিই, 1/3-এর 5 বিয়োগ 2-এর 3 ভাজক 12-এর 13 যোগ 7-এর 5 গুণ 1-এর 3। ভাগটা আগে করে নিই, আচ্ছা এইটা সেরে নিই, আমি এক লাইনে দুটো করে করব। দেখো 5-একে 5, 5-এ 3 8, 8-এর 5 বিয়োগ 2-এর 3, আমি ছোট ছোট লেখার চেষ্টা করছি, নাহলে এতে হবে না। আচ্ছা ভাগটাকে যদি গুণ আকারে নিয়ে যাই তাহলে 13-এর 12, কাটলে 6 পেলাম, 3 6 18, পরেরটাতে ওটা বসাবো, প্লাস 7-এর 5, তাহলে 7 আর 3 5-এ 15 পেয়ে গেলাম। তাহলে 8-এর 5 যোগ, আমি যোগটাকে আগে নিয়ে চলে আসছি একবারে, 7-এর 15 বিয়োগ কত 13 18। এইবার যদি এটাকে আমি লসাগু করি তাহলে কি হবে, দেখো 18 আর 5-এ হচ্ছে তোমার 90, তাহলে নিচে চলে আসছে 90, 90 যদি 5 আর 5 8 তাহলে 8 গুণ 18, 5 18 90 প্লাস 7 গুণ 15 6, 7 গুণ 6 মাইনাস 18 আর 5 অর্থাৎ 13 ইন্টু 5। ওকে, সবগুলো যদি করি তাহলে কি হবে 18 144 প্লাস 42 মাইনাস 65/90। ওকে, আচ্ছা যদি এই দিকে করি একটু বাকিটা, তাহলে 186 মাইনাস 65/90 সমান সমান কত হচ্ছে, 90 তো নিচে থেকে যাচ্ছে, 65 মানে 121, 121/90, তাহলে 121/90-কে যখন ভাগ করব তখন হবে 1 90 আর 31 পড়ে থাকে, তাহলে 1/31-এর 90। ওকে, আশা করি বোঝাতে পারলাম, অপশন এ উত্তর সঠিক। চলো পরেরটাতে কি আছে, 78-এ বলছে সৌমেন ও সঞ্জয় তাদের বয়সের একটা অনুপাত আছে, কত না 3:4, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে
4:5, তাহলে সঞ্জয়ের বর্তমান অনুপাত। আচ্ছা, এখন যদি ধরি বর্তমান যদি ধরি, বর্তমানে বলতে পারি না 3x:4x, এটা হলো সৌমেন আর এটা হলো সঞ্জয়। ওকে, এইবার দেখো 5 বছর পর, অর্থাৎ এদের সঙ্গে যদি 5 করে আমি যোগ করি তাহলে তাদের বয়স হবে 4:5। তাহলে এবার সমীকরণটা কি আসবে আমার? 3x + 5 / 4x + 5 = 4:5 পাচ্ছি আমরা। এখান থেকে x এর মান পাচ্ছি, দেখো 4 4 16 আর 3 5 15, অর্থাৎ সিম্পল x আসবে, আর 4 5 20 আর 5 5 25, এখান থেকেও বিয়োগ করলে 5ই আসবে, তাহলে x এর মান পেলাম 5। তাহলে বর্তমানে তাদের বয়স হচ্ছে x এর সমান 5। এবার বর্তমানে সঞ্জয়ের বয়স কত? 4x, অর্থাৎ 4 × 5 সমান 20 বছর। 20 বছর কোথায় আছে? সিম্পল 20 বছর, উত্তর অপশন সি। চলো 79-তে বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 15-11, যদি তাদের গসাগু হয় 13 তাহলে সংখ্যা দুটি হলো। আজকের এইটা আমি কারেকশন করে দিয়েছি, এটা ছিল অপর একটি সংখ্যা যদি 13 হয়, সেটা কিন্তু নয়। ঠিক আছে, যারা ওইটা দেখে মেলাতে এসছো তাদেরকে বলি ওটা টাইপিং এর একটু মিস্টেক ছিল। তাদের গসাগু যদি 13 হয় তাহলে সবসময় জানি গসাগুটা দিয়ে ভাগ করেই তারপর অনুপাতে আসে, অর্থাৎ 15 × 13 = একটা সংখ্যা হলো। আরেকটা সংখ্যা কত হবে? 15 × 11। 15 × 13 মানে কত হচ্ছে তোমার? 195, আর 15 × 11 মানে হচ্ছে, সরি 13 × 15 আর 13 × 11, 13 × 11 মানে হচ্ছে তোমার 143। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। চলো পরেরটা 80 নম্বরে। 80 নম্বরটা একদম সিম্পল, দেখো এইটা আমি জাস্ট এখানে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। দেখো 6, আচ্ছা √625/11 × 14/√25 × 44/√196। আচ্ছা, রুটগুলো যদি সব তুলি তাহলে 25-এর 11 গুণ 14-র 5 আর তার সঙ্গে গুণ হবে 44-এর 14। দেখো 14 আর 14টা কিন্তু কেটে গেল, 5 দিয়ে 25টা এখানে 5 এলো, আর 11 দিয়ে 44টা কাটলে 4 এলো, তাহলে পড়ে থাকলো কত? 5 × 4 = 20 হচ্ছে ওই উত্তর। সুন্দর সরলীকরণ একটা দেয়া ছিল। আমার এই পুরো কোশ্চেন সেটের 5খানায় কিন্তু ইজি আছে, আমি জাস্ট কিছু কিছু একটু টাইম কনজিউমিং দেওয়া আছে, যার ফলে কি হয় তোমাদের টাইম ম্যানেজমেন্টটা তোমরা শিখতে পারো। এই মক টেস্টের থেকে তোমরা যে বেনিফিটটা পাবে সেটা কিন্তু টাইম কনজিউমিং, টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা শুধু পাবে। চলো পরেরটাতে যাই। আচ্ছা, এই পর্যন্তই শেষ ছিল তাই তো? হ্যাঁ, 80টাই শেষ ছিল। আর শেষ যে একটাই কথা বলবো যে সাবস্ক্রাইবার খুব কাছে, 1000-এর একদম কাছাকাছি পৌঁছে গেছে, তো কুইক তোমরা সাবস্ক্রাইবটা করে নাও, এবং পরের যেগুলো আছে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমি টোটালি শিডিউল করে দেবো। তো যারা ওই ভিডিওগুলো পেতে চাও, দেখো এখানে এই যে চ্যানেলে এই ফর্মের লিঙ্কটা আছে, তো এখানে তোমরা ক্লিক করলে মক টেস্ট বলে একটা তোমাদের মানে ফর্ম আসবে, সেই ফর্মটাতে তোমরা ফিল আপ করে দিলে অবশ্যই তোমরা এই সব ভিডিওর পিডিএফগুলো পেয়ে যাবে। আর এখানে পিডিএফের ওয়াচ ভিডিওর যে অপশানটা, সেখান থেকে তোমরা পুরোপুরিভাবে ভিডিওটাও ওয়াচ করে নিতে পারবে। ঠিক আছে, কেননা এইগুলো আর আমি পাবলিকলি আমার চ্যানেলে পোস্ট করব না। মক টেস্ট 3, 4 আর 5 যেটা, এইগুলো কিন্তু আমি করে দেব, সব আনলিস্ট করে রাখবো, এবং 1000 সাবস্ক্রাইবার যেদিন কমপ্লিট হবে তারপরে এগুলো পাবলিক করব। ওকে, 1000+ সাবস্ক্রাইবার লাগবে আমার। চলো আজকে এই পর্যন্ত থাকলো, বাই।